এবার রাজ্যের এক মন্ত্রীকেই এসআইআর এর হিয়ারিং এর নোটিশ ধরালো নির্বাচন কমিশন। সেই মন্ত্রীর নাম তাজমুল হোসেন। তিনি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার শাসক দল তৃণমূলের বিধায়ক, একই সাথে রাজ্যের প্রতিমন্ত্রীও বটে। তাকেই নির্বাচন কমিশন এসআইআর এর হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাবার নামের গড়মিলের কারণেই মন্ত্রীকে এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। জানিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী তাজমুল হোসেন। তার দাবি, তার সমস্ত নথিপত্র সঠিক রয়েছে। তিনি একাধিকবারের বিধায়ক এবং বর্তমানে রাজ্যের মন্ত্রী। তা সত্ত্বেও তাকে এসআইআর এর হিয়ারিংয়ের জন্য নোটিশ ধরিয়েছে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে। তিনি মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে এইভাবে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হলে সাধারণ মানুষকে কতটা হয়রানি করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে যে আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও এক প্রতিবন্ধী যুবককে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ ধরানো নিয়ে হয়রানির অভিযোগ। সোমবার এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। সোমবার তিনি এক যুবককে হুইল চেয়ারে বসিয়ে মালদা জিলা স্কুলের হিয়ারিং সেন্টারে নিয়ে যান এসআইআর এর হিয়ারিং পর্বে অংশগ্রহণের জন্য। সেখানে তিনি অভিযোগ করে বলেন যে প্রতিবন্ধী যুবককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, তার বাবা মায়ের নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়, তার নিজের কাছেও রয়েছে সমস্ত ডকুমেন্ট। তা সত্ত্বেও এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির পেছনে বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্ত রয়েছে। এর বিরুদ্ধে আগামী দিনে মানুষ জবাব দেবেন। এইভাবে এসআইআর এর নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বিভিন্ন অজুহাতে হিয়ারিংয়ের নোটিশ ডেকে প্রত্যেকটা মানুষকে, সর্বস্তরের সর্বধর্মের মানুষকে যে হ্যারাস করা হচ্ছে, এই চক্রান্তের প্রতিবাদে মানুষ কিন্তু 26শে নির্বাচনে মুক্তর জবাব দেবে। নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিলে যে স্বপ্ন দেখছে যে এখানে মানুষের নাম কেটে দিয়ে, মানুষের নাম থেকে ভোটাধিকার থেকে কেটে দিয়ে এখানে ভোটে জেতার যে স্বপ্ন দেখছে, সেই মুখে ঝামা ঘষে এই বাংলা থেকে বিদায় করবে। দেখছেন আপনারা বিভিন্ন লোককে তার বাবার নাম ম্যাচ করে যাচ্ছে। এটা কোনো কথা হলো যে একই নামে সারা বাংলায় 6টা বাবা থাকতে পারে না? তো 6 জনের নাম যখন এক হচ্ছে, তাদেরকে আবার হিয়ারিংয়ে নোটিশ করছে। তাদের বার্থ সার্টিফিকেট আছে, তাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এভরিথিং ডকুমেন্ট সাবমিট করার পরেও এইভাবে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করিয়ে এই যে মানুষের উপর অত্যাচার, তার জোরতোর জবাব 26শে নির্বাচনে মানুষ দেবে, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামলেন ইংরেজবাজার শহর তৃণমূল নেতৃত্ব। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা শহরের বুকে অবস্থিত ইংরেজবাজার বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের নেতা সুমালা আগরওয়ালা, আশিস কুণ্ডু, শুভময় বসু, গৌতম দাস, শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, এসআইআর এর হিয়ারিংয়ের নামে নির্বাচন কমিশন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীকে হয়রানি করছেন। 3বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকেও হিয়ারিংয়ের নোটিশ ধরানো হয়েছে। এর বিরুদ্ধেই আজ তারা আন্দোলনে নেমেছেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? বিজেপি জবাব চাই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া চলবে না। আমরা ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন আজকে বেছে বেছে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে তারা বাদ দিচ্ছে। আমরা এটা কোন বাংলায় আমরা বসবাস করছি? যে নেতাজি আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, যে নেতাজি
এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি আজকে সেই নেতাজির পরিবারকে এসআইআর এর নাম করে এই বিজেপি আজকে তাদেরকেও ছাড়ছে না। আজকে নেতাজির পরিবারকে যদি ভারতীয় হিসেবে তাদেরকে যদি প্রমাণ করতে হয়, তাহলে এটা কেবলমাত্র আমাদের লজ্জা না, এটা গোটা দেশের লজ্জা, গোটা দেশের লজ্জা এটা। এবং এই লজ্জার দায়ভার কেবলমাত্র বিজেপির, অন্য কারু নয়। আজকে আমাদের জেলার মাননীয় মন্ত্রী, যিনি 3 বারের বিধায়ক, এখানকার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, মালদা জেলার ভূমিপুত্র, সেই তাজমুল হোসেনকেও আজকে এসআইআর এর নাম করে আজকে সেখানে তাকেও নোটিশ করা হচ্ছে। এসআইআর এর নামে বিজেপির উংলি হেলানো সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। সোমবার বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূল। বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলার বিভিন্ন প্রান্তে। বিক্ষোভ কর্মসূচি পালনের ছবি নজরে এলো হবিবপুর ব্লকেও। এদিন হবিবপুর ব্লক তৃণমূল, যুব তৃণমূল সহ তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের পক্ষ থেকে একযোগে হবিবপুর বিডি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারী তৃণমূল নেতাকর্মীরা হাতে কালো পতাকা নিয়ে ভোটাধিকার হরণের প্রতিবাদে বিজেপি এবং নির্বাচন কমিশনকে ধিক্কার জানান। এদিনের এই কর্মসূচি পালনের নেতৃত্ব দেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, ব্লক যুব তৃণমূল সভাপতি মিঠুন মণ্ডল, তৃণমূল এসটি সেলের জেলা সভাপতি কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। ওই এসআইআর এর নামে কালা কানুন হচ্ছে কেন? বিজেপি তবেই জবাব দাও। ওই এসআইআর নিয়ে সাধারণ মানুষদের হয়রানি হচ্ছে কেন? বিজেপি তবেই জবাব দাও। ওই কেন্দ্রের এই কালা কানুন এসআইআর মানছি না, মানবো না। এই গ্রামের খেটে খাওয়া মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? বিজেপি তবেই জবাব দাও। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস সমেত সমস্ত শাখা সংগঠন আজকে আমরা রাজপথে নেমেছি। আপনারা জানেন যে এসআইয়ের নামে যে বিজেপির অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশনার যে সাধারণ মানুষের যে ভোটাধিকার যে প্রয়োগ, সেই ভোটাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা সাধারণ মানুষের বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের এই হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস সমেত সমস্ত শাখা সংগঠন আজকে আমরা পথে নেমেছি।